اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবন আদর্শ থেকে শিক্ষা অর্জনের যে পরিক্রমায় যুক্ত ছিলাম তার আজকে একটি নতুন দার্স। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আমরা বিগত দিন এটা নিয়ে আলোচনা করেছি, হয়তো আপনাদের খেয়াল আছে যে বিপদ কেন আসে এবং বিপদ মুক্তির জন্য করণীয় কি, এবং এই বিপদ আসলে তখন মুমিনের করণীয় কি। যারা ভিডিওটি দেখেননি বা ক্লাসে উপস্থিত ছিলেন না, আশা করি দেখে নেবেন এবং ইনশাআল্লাহ তাআলা সেখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আত্মস্থ করার এবং সেগুলোর উপর আমলের চেষ্টা করবেন, এবং আরো খুবই ভালো হয় যদি অন্যদের কাছেও সেটা পৌঁছে দিতে সক্ষম হন। কারণ এটা আমাদের দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা সেলফ সেন্টার্ড কোনো কিছু চর্চা করি না। আমাদের দিনের বিশেষ বৈশিষ্ট্য এখানে যে যতটুকু দিন সম্পর্কে জানে তার জন্য এটা একটা দায়িত্ব হয়ে যায় যে সেটা অপরের কাছে পৌঁছে দেবে। কাজে আপনাদেরও কর্তব্য যে আপনারা যতটুকু জানছেন, শিখছেন, যে জিনিসটাকে ভালো মনে হচ্ছে অপরের কাছে ইনশাআল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, যেটার ভূমিকা হিসেবে গত দিনের আলোচনা করেছি, সেটা হচ্ছে বিপদগ্রস্তদের সাথে রাসূলুল্লাহর আচরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা হাতে গোনা কয়েকটা পয়েন্টে আলোচনা করব, কিন্তু তার ভিতর বেশ কিছু ফাওয়ায়েদ ইনশাআল্লাহ তাআলা থাকবে। প্রথম পয়েন্ট হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তির তিনি সহমর্মী হতেন, তাকে সবরের উপদেশ দিতেন। আমাদের কিছু আলোচনা বিভিন্ন সময় হয়তো একটু যেটা হবে যে রিপিটেশন পাওয়া যেতে পারে, কারণ হচ্ছে যে একই হাদিসের এক অংশ এক জায়গায় আলোচ্য হয়, আবার আরেক জায়গায় আলোচ্য হয়। এই কারণে দেখা যায় যে সেম হাদিস আমরা হয়তো, যেমন এখন যে হাদিসটা আলোচনা করছি, এটা আমরা এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের সাথে কেমন ব্যবহার করেছেন, নাতিদের সাথে কেমন করেছেন, ওখানে আলোচনা করেছি। এখন আরেকবার আলোচনা করব একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেই। তো একটা হাদিস থেকে যে অনেকগুলো শিক্ষা পাওয়া যায়, এটাও কিন্তু এটাও একটা শেখার বিষয়। এই কারণে দেখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একই রিওয়ায়াত সহিহ বুখারী বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এমনি এমনি করেন, এগুলো ফাওয়ায়েদ আছে, আলাদা আলাদা ফায়দা রয়েছে। দেখা গেছে যে হাদিসটার যে অংশ যে অধ্যায় উল্লেখ করেছেন ওই অংশটা আসলে ওই অধ্যায়ের সাথে রিলেটেবল। তো এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যারা হাদিস অধ্যয়ন করেন তারা জানেন। তো যাই হোক, তো এই জন্য বললাম যে এরকম ভাবে কিছু বিষয় হয়তো বারবার আসবে, এবং একটা বিষয় বারবার শোনারও ফায়দা আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে দেখবেন পুরো কোরআনে একই ঘটনা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বিভিন্ন বার বিভিন্ন সূরায় আলাদা আলাদা সময় উল্লেখ করেছেন, এবং প্রত্যেকটার ফায়দা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ফাওয়ায়েদ পাওয়া যায়। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই যে কিভাবে তিনি বিপদগ্রস্ত ব্যক্তির সহমর্মী হতেন এবং তাদের সবরের উপদেশ দিতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে, এই বর্ণনাতে এটা সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস আমি বলছি। এই হাদিসে এটা উল্লেখ নেই কোন মেয়ে, বাট অন্যান্য হাদিস থেকে জানা যাচ্ছে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার একজন সন্তানের উপর মৃত্যু শয্যায় ছিল, তো তিনি আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, এবং তাকে যখন খবর পাঠালেন তাকে যাওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বলে পাঠালেন যে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, যে আল্লাহ তাআলা যা গ্রহণ করেন তো আল্লাহ তাআলারই, এবং আল্লাহ তাআলা যা দেন তাও আল্লাহ তাআলারই। অর্থাৎ আল্লাহ তাআলা যা আমাদেরকে দিচ্ছেন এটা আল্লাহ তাআলারই, আসলে এমন না যে এটা আমাদের নিজস্ব কিছু, আল্লাহ তাআলারই সম্পদ। আল্লাহ তাআলা যতক্ষণ চান আমাদের কাছে দেন, যখন চান না নিয়ে যান। আবার যা তিনি নেন বিষয়টা এরকম না যে অন্য কারোটা তিনি নিচ্ছেন, আল্লাহ তাআলার সম্পদ সবাই। এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। এই স্পেসিফিকলি এই হাদিসের বিষয়ে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ মুসলিমের ব্যাখ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে এটা হচ্ছে মিন কাওয়াইদিল ইসলাম, ইসলামের কায়দা, ইসলামের যে মূলনীতি, যে মূল
নীতিগুলো যেসব হাদিসগুলোতে রয়েছে সেগুলোর মধ্যে একটি হাদিস হচ্ছে এটা। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, যেমন এই কথাটা, অর্থাৎ আল্লাহ তাআলার আমরা সবাই যখন এই কথাটা আমরা উপলব্ধি করি, আত্মিকভাবে আন্তরিকভাবে উপলব্ধি করি, তখন দেখবেন যে জীবনের অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কেননা আমাদের মাঝে যখন আমিত্ব আসে, নিজেদের একটা পজিটিভনেসটা খুব বেশি কাজ করে, তখন অনেক সমস্যার সূত্রপাত হয়। মানুষ অনেক সময় দেখবেন ইগো ঘটিত যে অপরাধগুলো করে থাকে, এটার মধ্যে আমিত্ব কাজ করে। আবার ক্ষমতার যে দাপট দেখায় অপরের উপরে এবং অপরের সাথে যে অসৌজন্যমূলক কাজগুলো মানুষ করে থাকে, সেখানেও তার এই আমিত্বটা কাজ করে, বা নিজের যে একটা পজিটিভনেস আছে ক্ষমতার উপরে বা সম্পদের উপরে, এগুলো কাজ করে। তো মানুষ যখন এটা মনে করে যে আসলে আমি তো আল্লাহ তাআলারই বান্দা, এবং সত্য কথা হচ্ছে যে আল্লাহ তাআলারই দান, আমার কাছে যা আছে তা আল্লাহ তাআলার দান, তিনি যখন ইচ্ছা দিবেন, যখন ইচ্ছা দিবেন, যেভাবে ইচ্ছা দিবেন, যদি কেড়ে নেন এটাও তার একান্ত, তার ইখতিয়ার, তার ইচ্ছা, তিনি মন চাইলে কেড়ে নিতে পারেন, কেউ তো আটকাতে পারবে না। তো এই চিন্তাটা যখন আসলে মানুষের মনের মধ্যে থাকে, তখন এক তো হচ্ছে দুনিয়ার থেকে তার মনটা আসলে ছুটে যায়। সে দুনিয়াকে ক্ষণস্থায়ী এবং তুচ্ছ মনে করে, সেটা বুঝে যে দুনিয়া নিয়ে খুব বেশি আহ পেরেশান হওয়ার কিছু নাই। অতটুকুই পাবো যতটুকু আল্লাহ তাআলা দিবেন, এবং অতটুকু পাবো না যতটুকু আল্লাহ তাআলা দিবেন না। তো সে একজন সুখী মানুষ হবে। কারণ তার মধ্যে একটা জিনিস নাই, সেটা হচ্ছে হারানোর শঙ্কা, হারানোর ভয়। মানুষ অসুখী কেন হয়? এটা নিয়ে আহ দার্শনিকরা যুগ যুগ ধরে অনেক আলোচনা করেছে। একদম প্রাচীন গ্রিক দার্শনিকদের ভিতরে আহ এপিকিউরাস এপিকিউরাস চতুর্থ খ্রিস্টপূর্বাব্দের ব্যক্তি। তো এপিকিউরাস এটা নিয়ে আলোচনা করেছিলেন যে মানুষের যে কষ্ট, মানুষের কষ্টের একটা বড় কারণ হচ্ছে ভয়। বাট ভয় নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে উনি একটু নাস্তিকতার দিকে চলে গেছেন। কিন্তু উনি একটা জিনিস সঠিকভাবে আইডেন্টিফাই করেছেন, সেটা হচ্ছে ভয়। অনেক সময় দার্শনিকরা একটা বিষয় আইডেন্টিফাই করতে সক্ষম হন যে আসলে এই একটা জিনিস সমস্যা, কিন্তু সমাধান যখন দিতে যান, যেহেতু ঐশ্বরিক নির্দেশনা থাকে না, নিজের মস্তিষ্ক প্রসূত সমাধান তারা বের করার চেষ্টা করেন, তখন তারা ভুল পথে যান। এখানে আমাদের শিক্ষা নেওয়া জরুরি যে এইসব বিষয়গুলোতে কেন ঐশী বিধান জরুরি, কেন আল্লাহ তাআলার দিক নির্দেশনা পাওয়া খুব জরুরি। তো তিনি ভেবেছেন যে ভয়, এবং ভয় হচ্ছে মৃত্যু ভয়, তারপর দেবতাদের ভয়। তো এগুলোকে দূর করার জন্য উনি কিছু থিওরি বের করেছিলেন। তো মূল কথা হচ্ছে কি, যে মানুষের যে দুঃখ কষ্ট বেদনাটা বড় কারণ হচ্ছে তার হারানোর আশঙ্কা, তার হারানোর ভয়, যে আমার এই সম্পদের নষ্ট হয়ে গেলে কি হবে। তো সে সবসময় এটা নিয়ে খুব পেরেশান থাকে। একই রকম ভাবে মানুষ যখন তার স্বজন বা কাউকে হারিয়ে ফেলে, সেটাও তাকে একটা পেইন। যে আখিরাতের প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাসী, কষ্ট তো হবে, কারণ দীর্ঘ বিচ্ছেদ এখন থেকে শুরু। যে স্বজনকে আপনি এখন হারাবেন, তার সাথে একটা দীর্ঘ বিচ্ছেদ, একদিন আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কিন্তু একটা দীর্ঘ বিচ্ছেদ, এই দীর্ঘ বিচ্ছেদে একটা বেদনা আছে। কিন্তু আমাদের তো আসলে হারানোর সেভাবে ভয়টা হওয়া উচিত না, কারণ আমরা জানি যে পরকাল সত্য। আমরা জানি যে আমাদের এই কাছের ব্যক্তি, তার সাথে আমাদের আবার দেখা হবে পরকালে। আহ আল্লাহ তাআলা যদি চান, তো ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে একত্রিত হব। তো এই আশা যখন থাকবে, তখন আসলে ওইভাবে ভয়টা, ওই আশঙ্কাটা ওইভাবে কাজ করে না। এই কারণে মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাই না। কষ্ট পাবে, কারণ হারানোর বেদনা কষ্টকর। কিন্তু যে আশঙ্কা, যে আর কখনো দেখা না হওয়ার যে কষ্ট, এটা থেকে বেঁচে থাকা যায়। একই রকম ভাবে সম্পদের ক্ষেত্রে যখন বান্দা জানে যে অতটুকুই পাবো যতটুকু আল্লাহ তাআলা দেন, এবং আল্লাহ তাআলা যা কেড়ে নেন এটা তারই ইচ্ছা, তার উপর যখন সে সবর করে, তখন সে ওই যে হারানোর আশঙ্কাটা ওভাবে তাকে কষ্ট দেয় না। পক্ষান্তরে যাদের কাছে দুনিয়ায় সব, তার মধ্যে এই যে ভয়, আশঙ্কা, এগুলো তার ভিতরে রয়ে যায়, এবং সেটা দূর করার জন্য আরো ভয়, আরো আশঙ্কা তার গ্রাস হয়ে যায়। ফলে সে কষ্টে পড়ে। তো এইটা হচ্ছে আমাদের দিনের এটা চমৎকার মূলনীতি, যেটা এই হাদিসে এসেছে যে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আল্লাহ তাআলা যা নিয়ে নিয়েছেন এটা আল্লাহরই, এবং যা তিনি দেন তাও আল্লাহ তাআলারই। কাজে যা নিয়ে নিয়েছেন তার ইচ্ছা, তার ইচ্ছা। তার সম্পদ তিনি নিয়ে গেছেন যেভাবে মন চেয়েছে। আমাদের তাতে কিছু করার নেই, আমাদেরকে সবর করা। ওয়া লাহু মা আতা, তিনি যা দেন, দিয়েছেন, সেটাও তারই। আর যে পাওয়ার কারণে আনন্দের আতিশয্যে পাগল হয়ে যাওয়ারও কিছু নাই, বরং সেখানেও তার শুকরগুজার থাকা জরুরি। ওয়াকুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর প্রত্যেকেরই তার কাছে, বা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা জিনিসই তার কাছে একটা সুনির্দিষ্ট একটা মেয়াদ রয়েছে। এটাতে তাকদীরের পুরো যে থিমটা, এটা ভেসে উঠছে।
যে প্রত্যেকেরই আসলে তো হায়াত আছে, আমার আপনার। যেহেতু এখানে একজনের মৃত্যু বিষয়ে কথা বলা হচ্ছে, মনে হতে পারে যে ছোট একটা বাচ্চা এখনই মরে যাচ্ছে। অনেক সময় আমাদের দেশে মানুষ এইসব ডায়লগ দেয়, অকাল মৃত্যু। কোনো মৃত্যু অকাল নয়। অকাল মৃত্যু আবার কি জিনিস? মৃত্যুর সময় সুনির্ধারিত। জন্মের আগে মৃত্যু ঠিক হয়ে আছে। কত দিন বাঁচবেন, আমি কতদিন বাঁচবো, কখন আমরা মারা যাব, জন্মের আগে থেকে ঠিক করা আছে। অকাল মৃত্যু আবার কি জিনিস? মৃত্যু তো মৃত্যুই, যখন আসে যে সময় আসবে ওটাই তার কাল। তো আল্লাহ তাআলা এই সময়টা সুনির্ধারণ করে দিয়েছে। কাজেই কেউ অল্প বয়সে মারা গেলে হঠাৎ এরকম মনে হয় যে অকাল মৃত্যু। অকাল মৃত্যু না, ওটা তার, ওইটাই তার কাল, ওইটাই তার সময়, ওইটাই দেওয়া আছে, তার তাকদীরে এটাই লেখা ছিল, হয়ে গেছে। তো এটা মনে করে দেওয়া হচ্ছে যে যদিও যার মৃত্যু হচ্ছে সে ছোট, কিন্তু তার মানে এই না যে তার এটা অনির্ধারিত কোনো সময় হচ্ছে না। তার জন্য যে সময় আল্লাহ তাআলা এই দুনিয়াতে থাকার জন্য দিয়েছেন সেটাই সে পাচ্ছে। যে ব্যক্তি ১০০ বছর ১২০ বছর বেঁচে যাচ্ছে ওইটাই তার হায়াত, ওইটাই তার জন্য লেখা ছিল। যে জন্মের আগেই মাতৃগর্ভে মারা যাচ্ছে ওটাই তার হায়াত, ততটুকু তার জন্য লেখা ছিল। যার জন্য যতটুকু দেওয়া ছিল সে ততটুকুই পেয়েছে। তার বেশিও সে পাবে না, তার কমও সে পাবে না। ফলে তসবির ওয়াল তাহতাসিব। তাই তারপর তিনি বলেন যে কাজেই যেহেতু এই বিষয়টা তুমি যদি পরিষ্কার বুঝে নাও, তাহলে তোমার কাজ হচ্ছে কি, সবর করো এবং সওয়াবের আশা করো। অর্থাৎ এই যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এই জায়গায় পেয়ে গেলাম। কাজে আমাদের যদি এই থিমটা ক্লিয়ার হয়ে যায়, জীবনের যত মুসিবত আছে, এটা শুধুমাত্র প্রিয়জন হারানোর বেদনায় না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে যা পাচ্ছে এটা আল্লাহর দান, যা হারাচ্ছে এটা আল্লাহর সম্পদ, আল্লাহ তাআলা তিনি চেয়েছেন নিয়ে গেছেন। এবং সবকিছুরই আল্লাহ তাআলার একটা নির্ধারণ রয়েছে আমাদের তাকদীরে। কাজে আমাদের কাজ হচ্ছে যে এখানে হচ্ছে যে মূলনীতিটা চলে আসছে, আসলে তাকদীরে বিশ্বাস আমাদেরকে কিভাবে উজ্জীবিত রাখে। আপনি আমাদের সালাফদেরকে দেখবেন, তাকদীর নিয়ে আসলে খুব বেশি যে থিওরিটিক্যাল ডিবেটের প্রয়োজন আছে এটা জরুরি না, বা খুব ইনডেপথ যাওয়া আসলে খুব একটা জরুরি নেই। মূল থিমটা আপনার মাথায় থাকলেই আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। এটার মূল সেন্সটা কি? মূল সেন্স এটাই যে আমরা যখন কিছু পাই, আমি জানি হ্যাঁ আমার তাকদীরে আজ ছিল, আলহামদুলিল্লাহ পেয়েছি, নিজেকে বড় মনে করি না, নিজের মধ্যে অহংকার আসে না, আত্মশ্লাঘা আসে না, রিয়া আসে না। আমি জানি যেটা আল্লাহ তাআলার দান। তো যিনি দাতা তাকে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞ চিত্ত হয়ে যাই। ফলে আমার মধ্যে বড়ত্বের বিষয়টা আসে না, অহংকার আসে না। অন্যদিকে যখন কোনো কিছু ছুটে যায় তখন আমি জানি যে তাকদীরে ছিল, ব্যাস আল্লাহ তাআলা আমাকে উত্তম প্রতিদান দিবেন, সবর করব। এবং এই দুনিয়াতেও আল্লাহ উত্তম প্রতিদান দিতে পারেন, প্রতিস্থাপক দিতে পারেন, আবার আখিরাতে তো ইনশাআল্লাহ তাআলা দিবেনই যদি আমি সবর করতে পারি। তো কাজেই তখন আমি করব সবর। সবর এবং শুকর, এই দুইটা মিলে বেসিক্যালি তাকদীরের পুরো থিমটা দাঁড়িয়ে আছে। এবং মানুষ যখন তাকদীরের ভালো মন্দে বিশ্বাসী হয়, সে কখনো হতাশ হয় না, ভেঙে পড়ে না। কারণ ভেঙে পড়বে কি নিয়ে? যে কাফের মুশরিক, যে নাস্তিক তার তো আর ইয়ে নাই। এই যে সবরের এই সবরের যে থিমটা ইসলামের, এটা তো তাদের নেই। তারাও এক ধরনের ধৈর্য ধরে সত্য, কিন্তু এটা আমাদের মতো না, যেহেতু আমরা তাকদীরে ভালো মন্দে বিশ্বাস রাখি। তো তারা যখন কোনো কিছু হারায়, তারা কিভাবে চিন্তা করে যে আমি হারিয়ে ফেলেছি, আমার কি হবে? তো সে ভেঙে পড়ে, সে হতাশ হয়ে যায়। কারণ দুনিয়ার জীবনই তার শেষ। সে চিন্তা করেছে যে এই জীবনের পর তার কোনো জীবন নেই। এরপর আমার তো কিছু পাওয়ার নাই। তো সে যখন ভাবে যে আমার এত বড় সম্পদ ধ্বংস হয়ে গেল, আমার এত কাছের লোক মরে গেল, সে এমনভাবে ভেঙে পড়ে যে সে আসলে আর কখনো উঠে দাঁড়াতে পারে না, বা অনেক বিপথে চলে যায়, বিভিন্ন কাজ করে। যেমন আমাদের দেশে অনেকজনকে দেখবেন না, যাদের মধ্যে দিনের কোনো প্র্যাকটিস কখনোই ছিল না। তারা কেউ আছে আমাদের স্কুল স্কুল কলেজ লাইফে আমরা বলতাম ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যাওয়া। তো তখন কি হতো যে ছ্যাঁকা-ট্যাঁকা খেয়ে আহ নেশার জগতে চলে যেত, বা এরকম বিভিন্ন কাজ করতো। কেন? কারণ এক তো হচ্ছে সে হারামে গিয়েছে, এরপরে এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, সে কিন্তু এই যে আল্লাহ তাআলা তাকে একটা হারাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, এটা যেন শুকরগুজার হয় নাই। তার তো এটা থিম নাই, তার কাছে হালাল হারামের কোনো বোধ নাই, তাকদীরে ভালো মন্দের বোধ নাই। ফলে যেটা আল্লাহ তাআলার নেয়ামত ছিল সেটা শুকরগুজারির বদলে সে নাখোশ হয়ে গিয়ে আরো বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায়। এটা দুঃখজনক বিষয়। মূল কথা হচ্ছে এইটাই যে যখন আপনি তাকদীরে ভালো মন্দ বিশ্বাসী হবেন, হালাল হারামের তোয়াক্কা করবেন, সবর করতে শিখবেন, শুকরগুজার হতে শিখবেন, আপনার জীবন অনেক সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ তাআলা। এবং অন্য ৮-১০ টা মানুষ যেভাবে জীবনকে যাপন করে আপনি এভাবে করবেন না। তো যাই হোক, তারপরে
যখন আল্লাহ রাসূল গেলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কন্যা, তিনি তাকে কসম দিয়ে তাকে ডেকে পাঠালেন। তো তখন আল্লাহ রাসূলের সাথে সাদ ইবনে উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আরো কিছু সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে ওখানে গেলেন। তো সেখানে সেই শিশুকে তার কোলে এনে দেওয়া হলো। সে তার শেষ নিঃশ্বাস ছাড়ছিল। তো তখন তার যে কষ্ট, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল। তার তো নাতি। তো তিনি যখন চোখে পানি এসে গেল, সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা? ইয়া আল্লাহর রাসূল, এটা কি? মানে এই যে আপনার চোখে পানি। তিনি মনে করছেন যে এটা হয়তো সবরের বিপরীত কিনা। আল্লাহ রাসূলের থেকে তো এটা প্রকাশ পাওয়ার কথা না, যেটা উত্তমের খেলাফ। তো আল্লাহ রাসূল তাই ব্যাখ্যা করে দিলেন যে হাযিহি রাহমা, এটা তো দয়া, এটা দয়া। তার মানে হচ্ছে এরকম প্রিয়জন কেউ মারা গেলে যে মানুষ স্বাভাবিক কষ্ট পায়, এটাতে সমস্যা না। সমস্যা হলো ভেঙে পড়ায়, সমস্যা হচ্ছে না শুকরি করায়, সবর করতে না পারায়, তাকদীরকে দোষারোপ করায়, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না হয়, এগুলো তো হলো সমস্যা। আল্লাহ রাসূল বললেন হাযিহি রাহমা, এটা হচ্ছে রহমত। জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহ তাআলা এই রহমত তার বান্দাদের অন্তরে স্থাপন করে দিয়েছে। কিন্তু এটা আল্লাহ তাআলার দেওয়া বৈশিষ্ট্য। এটা আমাদের মনের মধ্যে আছে। এবং এটা যদি না থাকতো তাহলে দুনিয়াতে যে দয়া আছে এটা থাকতোই না, তাই না? ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আর আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা রহমদিল বেশি, এইসব রহমদিল বান্দাদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন। তো এই অংশে এই শিক্ষাটা আল্লাহ রাসূল দিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ কুফফারদের কাছে, মুশরিকিনদের কাছে যুগ যুগ ধরে একটা ভুল দর্শন ছিল, ইভেন এখনো আছে, আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের প্রতিবেশী জাতিগুলোর ভেতরে আছে, যে কেউ যদি মানে ম্যানলিনেস মানে হচ্ছে পাষাণ হওয়া। ম্যানলিনেস দিয়ে তারা কি বুঝে? পাষাণ হওয়া। কিন্তু এটা মনে রাখবেন যে আমরা যেটাকে যদি বলি যে ম্যানলিনেস, তো ম্যানলিনেসের সবচেয়ে উত্তম উদাহরণ যার A to Z সংরক্ষিত আছে, এমন একজন মানুষই দুনিয়াতে আছেন, এমন একজন মানুষ দুনিয়াতে ছিলেন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৌরুষের চরমতম বহিঃপ্রকাশ, সুস্থ পৌরুষ, যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের দিয়েছেন। কেননা তিনি সাইয়্যিদুল মুরসালিন এবং সৈয়দুস সাকালাইন, মানব জিন জাতির সর্দার। তিনি বেস্ট ওয়ান এই দুই জাতির ভেতরে, তার থেকে উত্তম তার কি হবে না। কাজেই তার ভেতর পৌরুষ বলতে যেটা আমরা দেখি সেটাই হচ্ছে সর্বোত্তম উদাহরণ। এটা ছাড়া বাকিগুলো হচ্ছে সব বিভিন্ন ধরনের ডেভিয়েশন। কোনোটা অতি কর্কশতার দিকে চলে যাবে, কোনোটা অতি নমনীয়তার দিকে চলে আসবে, কোনোটা মেলিপনার দিকে চলে যাবে, অর্থাৎ কোনো না কোনো ভুলের দিকেই যাবে। আল্লাহ রাসূলের পথে যেটা থাকবে সেটা হলো সঠিক ম্যানলিনেস। সেটাকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটার মধ্যে আসলেই অ্যাকচুয়াল ম্যানলিনেস আছে। এখানে আমাদের ভাই যারা রিসেন্টলি বিভিন্ন সময় আমরা অনলাইনে দেখি যে তারা পৌরুষত্ব শেখার জন্য পশ্চিমের এমন লোকদেরকে অনুসরণ করেন যারা ইসলাম তো দূরের কথা, আমার মনে হয় যে মানুষ হিসাবেও কোনো আদর্শ হওয়ার যোগ্যতা রাখে না, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আল্লাহ তাআলা রহম পেতে হলে আপনার অন্তরে রহমত থাকা দরকার। তো যুগ যুগ ধরে এরকম একটা চিন্তা ছিল যে পুরুষের তো এরকম রহমত থাকবে না, সে হবে কঠোর প্রাণ, কঠিন হৃদয়ের। এটা ইসলাম শেখায়নি। একদিকে কুফফারদের সাথে, মুশরিকিনদের সাথে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ মুমিন থাকে তখন সে কঠোর হয়ে যায়। আবার যখন দয়া করার প্রসঙ্গ আসবে, সেই সেম কাফের গ্রেফতার হওয়ার পরে যখন বন্দী হয়ে চলে আসে, তখন আপনি দেখবেন তাদের এই রাহমা, যে নিজেরা নিম্নমানের খাবার খেয়ে নিজের উত্তম খাবার এই সকল বন্দীদেরকে তারা বিতরণ করে দিচ্ছে। এই যে একটা ব্যালেন্স, এটা হচ্ছে আসল পৌরুষ, জায়গাটা জায়গায় রাখা। তো কাজে এই যে একটা ভুল ধারণা যাচ্ছে কাঁদবে, কাদাটা তো আসলে বেঠিক হচ্ছে কিনা, আল্লাহ রাসূল এটাকে খণ্ডন করে দিলেন। তিনি বলে দিলেন যে আল্লাহ তাআলা সেই সব বান্দাদের প্রতি রহম করেন যাদের নিজেদের অন্তরে রহম আছে। আবার রহম থাকা মানে মেয়েলিপনা না। বোনেরা দুঃখ পায় না, আমি জাস্ট এটা একটা, যেহেতু বাংলাতে এটা একটা শব্দ প্রতিস্থাপক, এটার জন্য প্রয়োগ করলাম যে পুরুষদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন একটা নিজাম দিয়েছেন যে পুরুষ পুরুষ হিসেবে চলবে, নারী নারী হিসেবে চলবে।
এই জন্য আপনারা জানেন যে তাদেরকে লানত করা হয়েছে, যে সকল পুরুষরা নারীর মতো চলে, যে সকল নারীরা পুরুষদের মতো চলে। ইসলাম এটাকে এন্ডোর্স করে না। কাজে মেয়েলিপনা না, মেয়েদের যে বৈশিষ্ট্যটা মেয়েদের জন্য সুন্দর, ছেলেদের যেটা বৈশিষ্ট্যটা ছেলেদের জন্য সুন্দর। মেয়েরা যদি ছেলেদেরটা নেয়, ছেলেরা যদি মেয়েদেরটা নেয়, সেটা সুন্দর হবে না, সেটা লানতযোগ্য বিষয়। তো এই হচ্ছে আমাদের এই হাদিস। এখানে আমরা অনেকগুলো শিক্ষার উপকরণ এই হাদিস থেকে পাই। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথহুল বারিতে অনেকগুলো ফাওয়াইদ এই একটা হাদিস থেকে উল্লেখ করেছেন। আমি দু একটা বাদ দিয়ে ম্যাক্সিমাম বলার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে এটা, যে এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ যখন মৃত্যু পথযাত্রী, তখন যারা আযুল ফজল, যারা আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিত্ব, যারা এরকম নেককার দিনদার ব্যক্তিত্ব রয়েছে, যাদের ফজিলত রয়েছে, এরকম ব্যক্তিদেরকে তাদের বারাকার জন্য, তাদের দোয়ার জন্য মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে নেওয়া আসা, এটা জায়েজ। এটাকে বিদআত মনে করার সুযোগ নেই, এটা হাদিস থেকে জানা যায়। তারপরে এভাবে তাকে যদি আসতে না চায়, সেক্ষেত্রে তাকে কসম দিয়ে আনার জন্য যদি কেউ বলে, সেটাও বৈধ, যেমন আমরা এই হাদিসে দেখি। এরপরের বিষয় হচ্ছে যে আপনাদের খেয়াল আছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম দাওয়াতের মাসালায়, যে ওয়ালিমাতে বিনা অনুমোদনে কেউ কিন্তু যেতে পারে না। আপনাদের খেয়াল আছে যে সেক্ষেত্রে যেটা হবে, যে যদি এক্সট্রা কাউকে নিয়ে যায়, তার জন্য অনুমোদন নিয়ে নেওয়া লাগবে। কিন্তু এই রোগী দেখার ক্ষেত্রে বা এরকম মৃত্যু পথযাত্রী বা ব্যক্তিকে দেখার ক্ষেত্রে বা তাদেরকে তালকিন করার জন্য যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এটার মাসালাটা ভিন্ন। সেক্ষেত্রে এটা বৈধ, যে কেউ যদি যেতে চায় যেতে পারে, এটার জন্য অনুমোদনটা আবশ্যক নয়। যেমন এই হাদিসে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকজন সাহাবীকে সাথে নিয়ে গিয়েছেন, কারণ আমি কিন্তু কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করেছি। আর এর পাশাপাশি উসামা রাদিয়াল্লাহু তাআলা এভাবে বলেছেন ও রিজাল, আরো অনেক লোক ছিল। তো এদের সবাইকে নিয়ে আল্লাহ রাসূল গিয়েছেন, এবং তিনি এখানে অনুমতি চাননি প্রবেশের জন্য। আচ্ছা, তারপরে পয়েন্ট হচ্ছে যে যখন যদি এরকম আহলুল ফজল তাকে যদি কেউ কসম দিয়ে যেতে বলে, তো এটা তার জন্য মুস্তাহাব, ওয়াজিব না, মুস্তাহাব, যে তিনি এটা অ্যাকসেপ্ট করবেন। ওয়াজিব না আমরা কিভাবে বুঝলাম, এটা এই হাদিস থেকে বোঝা যাবে না। এই হাদিসের অনেকগুলো সনদ আছে। এর কোনো বর্ণনা এইভাবে আছে যে তিনি 2 বার রিজেক্ট করেছেন যাওয়ার কথা, কোনোটা আছে 3 বার করেছেন, তারপরে গিয়েছেন। তো এখান থেকে উলামা এই মাসালা বের করেছেন, এটা ওয়াজিব না। জবাব দেওয়াটা এই ক্ষেত্রে কি না, ওয়াজিব না, মুস্তাহাব বরঞ্চ। এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ এটা নিয়ে আলোচনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেতে চাননি, শুধু এই বার্তা পাঠিয়ে দিয়েছেন, তারপর আবার গেলেন কেন? তার একটা কারণ হচ্ছে এটা হতে পারে যে যাতে কেউ পরে আবার এটা মনে না করে যে এই মেয়ের প্রতি তিনি ক্ষুব্ধ কিনা। হ্যাঁ, এটা তো মনেও করতে পারে যে উনি গেলেন না, তো এটা একটা কজ, যে এই জন্য উনি পরে গেলেন। আর আরেকটা কজ হচ্ছে যে প্রথমে হয়তো উনি কোনো মাসলাহার কথা চিন্তা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে যেটা করেছেন ওনার ক্ষেত্রে, যে উনি কোনো একটা বিষয় হয়তো প্রথমে করতে চাননি, কিন্তু কিছুক্ষণ পর হয়তো ওয়াহি আসছে। কখনো এটা একদম সুস্পষ্ট বর্ণনায় পাওয়া যায় যে ওয়াহি আসছে, তিনি গেলেন, এরপরে এই কাজটা করলেন। আর কখনো এভাবে বর্ণনায় তো পাওয়া যায় না, বাট কনটেক্সট থেকে বোঝা যায়। তো মুহাদ্দিসিনরা এখানে এটা আলোচনা করেছেন, সম্ভাবনা আছে যে আল্লাহ তাআলা পরে হয়তো ওয়াহির মাধ্যমে ওনাকে নির্দেশনা দিয়েছেন, তো এই জন্য উনি এসেছেন। এবং এই যে দিনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এর মাধ্যমে এখানে পেতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে এটাও শিক্ষা আমরা পাচ্ছি যে যে সাহিবুল মুসিবাহ, অর্থাৎ যে মুসিবতে আক্রান্ত, যেমন এখানে তার কন্যা, কারণ তার সন্তান মারা যাচ্ছে, তাকে সবরের নির্দেশ দেওয়া, এটা মুস্তাহাব। তাকে সবরের কথা বলাটা মুস্তাহাব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কাউকে এরপরে যে শিক্ষাটা এখান থেকে আমরা পাই, যে কাউকে কোনো বিষয়ের জন্য ডাকলে তাকে সেটার কারণ জানানো, যে কেন আমি আপনাকে ডেকে পাঠাচ্ছি, এটাই হাদিস থেকে জানা যায়। যেমন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যে ডেকে পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন এটা বলে পাঠিয়েছেন। তাহলে এখানে আমরা একটা আদাব শিখলাম। অনেক সময় আমরা যেটা করি, অমুককে ডেকে নিয়ে আসো, এখন জিজ্ঞেস করলে কেন যাব, কারণ থাকতে পারে আমার নিজের কোনো ব্যস্ততা থাকতে পারে, আপনি এসে আমাকে বললেন যে চলেন অমুক ডেকেছে, আবার তারও কাজও থাকতে পারে। কজটা বলে দেওয়া উচিত, তাতে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়, যাবো না। আচ্ছা, এখানে এরপরে যেটা পাওয়া যায় হচ্ছে তাকদিমুস সালামি আলাল কালাম, কথার আগে সালাম দেওয়া মাসালা, এই হাদিস থেকে দলিল পাওয়া যায়। তো আমরা অনেক সময় যেটা করি, বিশেষ করে হয়তো এটা আমাদের নিজেদের সবারই হয়তো এরকম ত্রুটি থাকে অনেক ক্ষেত্রে, যে সোশ্যাল মিডিয়া অনেক সময় সালামের জায়গায় আমরা আগে কথা শুরু করে দিই।
এটা আদাব, এটাই জায়গায় আমরা সালামটা দিই ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস পাই, আরেকটা শিক্ষা পাই, সেটা হচ্ছে মারিজ, যে অসুস্থ, সে যদি কারো থেকে, কোনো ব্যক্তি তার থেকে যদি মারিজ তুলনামূলক নিম্ন মানের ব্যক্তিত্ব হয়, বা বাচ্চা হয়, বা যুবক বা শিশু হয়, তারপরও তাকে দেখতে যাওয়ার মাসালা এই হাদিস থেকে প্রতিপাদিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বিষয় ইবনে হাজার রাহিমাহুল্লাহ এখানে পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে যারা আহলুল ফজল, যারা ফজিলতওয়ালা ব্যক্তিত্ব, এটা তাদের উচিত নয় যে তারা মানুষকে তাদের যে ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, এর যে বারাকা, এটা থেকে মাহরুম করা উচিত না। প্রথমবার যদি নাও করে, পরের বার হলে যাওয়া উচিত, কারণ এতে খায়ের আছে। এটা সত্য কথা যে এই ধরনের ব্যক্তিত্বরা অনেক সময়, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান আমলে সুসজ্জিত করেছেন, আলহামদুলিল্লাহ ইলম দিয়েছেন, এমন ব্যক্তিরা যখন দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের আশেপাশে যায়, তাতে কিন্তু অনেক খায়ের থাকে। এটা বিষয়ে খেয়াল করেন, এটা আপনারা হয়তো নিজেরাও বোঝেন, যে যখন নিম্ন মানসিকতার মানুষজন, তারপরে নিম্ন মনোবলের মানুষজনের সাথে আপনারা ওঠা বসা করবেন, দেখবেন যে আপনাদের নিজের মানসিকতা ছোট হয়ে যাচ্ছে, নিজেদের মনোবল দুর্বল হয়ে যাচ্ছে। এটাই দুনিয়ার রীতি। এই জন্য হাদিসে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে দেখে নিতে যে কে কাকে বন্ধু বানাচ্ছে, এটা খুব জরুরি। এটা শুধুমাত্র দিনের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। এই কারণে মানুষ সাধারণত তাদের সন্তানদেরকে তুলনামূলক ভালো জায়গায় পড়ানোর চেষ্টা করেন। এটার মধ্যে কোনো বিশেষ এই শ্রেণী বৈষম্যের কিছু নাই, যেটা অনেকে মনে করে থাকে, এটা এরকম না, এটা বাস্তব। যে যেই জায়গাতে তুলনামূলক এমন বাচ্চারা ভালো থাকে, ভালো অ্যামাউন্টে থাকে বা অধিক অ্যামাউন্টে থাকে, যাদের নিজেদের আত্মবিশ্বাস শক্তিশালী এবং তাদের নলেজ ভালো, তাদের পড়াশোনার চাহিদা ভালো, খারাপ থেকে তারা বেঁচে থাকে বেশি, সেসব জায়গায় প্রত্যেকে উৎসাহিত করে, প্রত্যেকে এগিয়ে যেতে সক্ষম হয়। এর বিপরীতক্রমে যেখানে উল্টোটা থাকে, যেখানে ম্যাক্সিমামই ভালো না, সেখানে একজন যতই ভালো যোগ্যতা নিয়ে যাক না কেন, দেখা যাবে যে তার যোগ্যতাও ধ্বংস হয়ে যায়। খুব রেয়ারলি কেউ উঠে আসতে পারে, কিন্তু সে আসলে ক্ষয়ে আসে যে উঠে আসে। তো এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। তো যারা আল্লাহ তাআলা যাদেরকে ইলমের, আমলের, উত্তম ঈমানের ফজিলত দিয়েছেন, তাদের সাথে যখন আপনি ওঠা বসা করবেন, সালেহীনদের সাথে উঠা বসা করবেন, আল্টিমেটলি আপনার ভিতরে দেখবেন যে আমলের একটা জজবা পয়দা হয়েছে, আগ্রহ তৈরি হচ্ছে। আপনি যদি জীবনে এমন মানুষের সাথে কখনো নাই মিশেন, যিনি আল্লাহর কাছে হাত তুললে হয়তো ঘন্টা হয়ে যাচ্ছে, তন্ময় হয়ে দোয়া করে যাচ্ছেন, হাত নামাচ্ছেন, এটা যদি আপনি নিজের চোখে কখনো না দেখেন, বিশ্বাসই করতে পারবেন না এভাবে মানুষ দোয়া করতে পারে। যেখানে আপনি যদি আমাদের আশেপাশের মানুষদেরকে দেখেন যে তারা রসমি দোয়া করছে, রসম একটা প্রথার মতো হয়ে গেছে, হাত উঠাচ্ছে নামাচ্ছে, উঠাচ্ছে নামাচ্ছে, 1 মিনিটও থাকে না এই অবস্থা। তখন আপনি কিভাবে বুঝবেন যে দোয়ার স্বাদ কি? ওরকম মানুষকে দেখলে বোঝা যায়। তো এই জন্য এই ধরনের ব্যক্তি থাকা উচিত। তাহলে হতে পারে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে তাদের যে সোহবাত, সেই জায়গাতে তাদের যে উত্তম কথা, তারা হয়তো খুব চমৎকারভাবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে কিছু উত্তম নাসিহা ওই পরিবারকে করতে পারবে, ব্যক্তিকে করতে পারবে। ফলে আল্লাহ তাআলার মেহেরবানিতে কিছু তো খায়ের আল্লাহ চাইলে অর্জন হয়ে যাবে। আচ্ছা, এই জন্য তাদের যাওয়া উচিত। এরপরে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে যদি ইমাম, আলিম, শাসক যেই হোক, তার অনুগামী যারা, তাদের কোনো কাজ দেখে বাহ্যিকভাবে সাংঘর্ষিক বা বেঠিক মনে হয়, তখন এটা তাদের জিজ্ঞেস করা যে বৈধ। আমরা এই জায়গায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন থেকে বুঝতে পারি, তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন যে এটা উনি এরকম কি মনে করে করলেন, আমার এটা জানা দরকার। কারণ এটা তো যেটা বলা হয় যে জ্ঞান অজ্ঞতা হচ্ছে কি, এটা একটা রোগ, এবং তার সমাধান হচ্ছে প্রশ্ন করা। তো তিনি প্রশ্ন করে জেনে নিয়েছেন। এই যে হাদিস থেকে বোঝা যায় যে প্রশ্ন করা জায়েজ। এর সাথে আরেকটা জিনিসও বোঝা যায়, এর সাথে হুসনুল আদাব দরকার। ফি সুআল, প্রশ্নের ক্ষেত্রে উত্তম আদাব থাকা দরকার। দেখেন তিনি আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছেন, কে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল। অর্থাৎ প্রথমে সর্বোত্তম ভাবে আল্লাহ রাসূলকে সম্বোধন করলেন, যাতে এরপরে প্রশ্নটা করা সহজ হয়। অর্থাৎ আপনার প্রতি আমার কোনো অনাস্থা, অভিযোগ কিছুই নেই। আমি জাস্ট জানতে চাচ্ছি যে এই যে এটা করলেন আপনি, বা আপনি যে কেঁদে দিলেন, আপনি তো নিশ্চয়ই নিরর্থক কোনো কাজ করেন না। তো এই যে কাজটা করলেন, এটার পিছনে হিকমাটা কি? এটা কেন হলো? বা এটা কি আসলে আমাদের যে ধারণা তার বিপরীতটা কি সঠিক কিনা? কারণ আপনার আমল তো ভিন্ন দেখা যাচ্ছে। আমরা তো ভেবেছি যে না কাদাটাই মনে হয় ভালো। কিন্তু আপনার আমল থেকে বোঝা যাচ্ছে যে কাদাটাই মনে হয় ভালো। যে মানে কেন কাঁদলেন?
এই যে ওনার একটা প্রশ্ন, এই প্রশ্নটা তিনি আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করলেন অত্যন্ত সুন্দর আদাবের সাথে। এখান থেকে আদাব শেখা জরুরি। কারণ আমাদের অনেকে এরকম ভুল ধারণা আছে যে আদাব বিষয়টা মনে হয় এরকম যে আমার যা মাথায় আসে তাই আদাব, এরকম না। কোরআন সুন্নাতে ফুকাহার লেখায় প্রচুর পরিমাণ আদাবের উল্লেখ আছে, আমাদের সেগুলো পড়া উচিত, জানা উচিত। এই হাদিসে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার বান্দাদের প্রতি যে সহানুভূতি, তাদের প্রতি রহমতের যে উৎসাহ দেওয়া হচ্ছে এই হাদিসে, এটা আমরা এখান থেকে জানলাম। এরকম না যে আমরা সবাইকে ধরে ধরে বলি যে সবাইকে পিটাও, এরকম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বরং ইসলাম আমাদেরকে দয়াদ্রতা, সহানুভূতিশীলতা অসাধারণভাবে শেখায়। আচ্ছা, এবং এই হাদিসে এই বিষয়ের উপরে সতর্ক করা হয়েছে কি বিষয়ে? অন্তরের কাঠিন্যের বিষয়ে। এবং মানুষ যখন অন্তরে কাঠিন্য থাকে কোনো মানুষের, তখন তার মধ্যে রহমত থাকে না, ফলে তার চোখ দিয়ে এই যে আল্লাহর বান্দাদের কষ্টে কান্না আসে, এটা হয় না। সে মনে করছে যে সে হি ইজ সো ম্যানলি, না, সে অলরেডি মানুষের কাতার থেকে গিয়ে পাথরের কাতারে চলে গেছে, তার খেয়াল নাই। এটা 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 খুবই একটা জটিল বিষয়। অন্তর শক্ত হয়ে যাওয়া, এটা খুব খারাপ বিষয়। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অন্তর শক্ত হয়ে যাওয়া থেকে পানাহ চাই। আচ্ছা, এবং এখানে আরেকটা বিষয়ের বৈধতা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বিলাপ করা ছাড়া সাধারণভাবে যে কাদা, এটা যে বৈধ, এটা এই হাদিস থেকে আল্লাহ রাসূলের আমল থেকে জানা গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন 13-14টা আই থিংক বা 15টার মতো ফাওয়ায়েদ আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেললাম। তো এইভাবে একটা হাদিস থেকে ওলামা প্রচুর ফাওয়ায়েদ বের করেছে। আমি আমার এই পুরো কোর্স এখন পর্যন্ত আই থিংক আজকে 53 নম্বর ক্লাস, আমি বরাবরই চেষ্টা করেছি এই ইলমগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দিতে, যেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা বুঝেন যে আমাদের স্কলারশিপ কি, যেটা বলে ম্যামথ টাস্ক, সুবিশাল কাজ আঞ্জাম দিয়ে গেছেন হাদিস থেকে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি বিপদগ্রস্তকে সবরের পদ্ধতি শিক্ষা দিলেন। বিপদগ্রস্তকে সবরের পদ্ধতি শিক্ষা দিলেন। কিন্তু সবরের কথা তো আমরা বলতেই পারি, সবর করবেন, একটা পদ্ধতিটা কিরকম হওয়া উচিত, কখন সবর করবেন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখিয়েছেন। এটা প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন। সহিহ বুখারী 1283 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাআতিন তাবকি ইনদা কবর। আল্লাহ রাসূল একজন নারীর পাশ দিয়ে গেলেন, যিনি একটা কবরের সামনে কাঁদছিলেন। একটা কবরের সামনে কাঁদছিলেন, মুহাদ্দিসিনরা বিভিন্ন রাওয়ায়াত একত্রিত করে যা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে সম্ভবত যে সেই নারীর বাচ্চা, সে মারা গিয়েছিল, তার দাফন হয়েছে, এবং তারপরে এই নারী ওখানে তখনও রয়ে গিয়েছিলেন, তো তিনি দুঃখে কাঁদছিলেন। আর এই নারীকে এবং তার সন্তানের নাম কি, এটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যিনি এটা খুঁজে পাননি কোনো রাওয়ায়াতে। এর অনেক সময় সাহাবীরা এগুলো উল্লেখ করেননি, প্রয়োজন বোধ করেননি। তো আল্লাহ রাসূল যখন তাকে দেখলেন, বলেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং সবর করো। আচ্ছা, আমরা একটু আগে বর্ণনায় দেখলাম যে কাদার বিষয়ে তো বৈধতা আছেই, তাহলে এইখানে কেন এই কথা বললেন? তো এখানে একটা বিষয় হচ্ছে, বোকা এর আবিধানিক অর্থ তো অবভিয়াসলি কাদা। তো এইখানে যদিও এই শব্দটার প্রয়োগ হয়েছে, এই একটা রেওয়ায়াত দিয়ে এটা বোঝা একটু কঠিন হয়ে যায়, বাকি রেওয়ায়াত গুলোকে একত্রিত করলে আমাদের পক্ষে বোঝা অনেক সময় সহজ হয়। তো এই জন্য আমরা দেখি যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই যে এই নারীর যে কান্না, এটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে হাদিসের কনটেক্সট থেকে যে তার এটা বিলাপকে ছাড়িয়ে গিয়েছিল, বা ওই পর্যায়ের কান্নাকাটি সেখানে সে হচ্ছিল। বুকা আসলে একটা ব্যাপক শব্দ, সাধারণ কান্নাকে তো এটা ধারণ করেই, আবার বিলাপ নাও বা অন্যান্য বিষয়েও এটা অনেক সময় শব্দ দিয়ে প্রকাশ করা হয়। তো এই জন্য কনটেক্সটটা একটু দেখে বোঝা লাগে। এই জন্য কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করছেন যে এটা আসলে এই বিলাপ পর্যায়ে পৌঁছে গেছিল, বা তার থেকে উপরে পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আবার ইমাম ইয়াহইয়া বিন আবি কাসীর রাহিমাহুল্লাহ তাআলা এইটা একটা মুরসাল সনদে বর্ণনা করেছেন, যেখানে এরকম ছিল যে ফাসামিআ মিনহা মা ইউকরাহ, যে কান্না করতে করতে তিনি এমন কিছু বলছিলেন যেটা অপছন্দনীয়। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে
কাঁদতে কাঁদতে এমন অনেক কথা বলে ফেলে। এখানে আমি উদাহরণ নাই, এই জন্য এইটার ব্যাখ্যা মানে স্পেসিফিক উল্লেখ নাই যে কি বলেছেন, বাট এমনিতে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য একটু বলি। যেমন অনেক সময় মানুষ এই ধরনের কথা বলে ফেলে না, যে কেন আমার সাথেই কেন হলো, অন্যদের সাথে কেন হয় না। ভাই প্রত্যেকের সাথে তার তার হাইসিয়তে আলাদা আলাদা পরীক্ষা হয়। আমরা গতদিন এটা আলোচনা করেছি। এবং কেউ এটা মনে করে যে যে আমাদের আশেপাশে যারা আছে সবাই অনন্তকাল বেঁচে থাকবে, এটা তো আসলে হবে না, একদিন একদিন মরতে হবে। তো সেটার আসলে সীমাটা তো আল্লাহ তাআলাই ঠিক করে দেন, কতদিন একজন বাঁচবে। তো এরকম বিভিন্ন ধরনের কথা মানুষ অনেক সময় বলে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম সবরের তৌফিক দান করেন। আমাদের জীবনে বিভিন্ন বিপদে আল্লাহ তাআলা আমাদের বড় বিপদগুলো থেকে হেফাজত করেন। আমিন। আমাদের প্রিয়জনদের আল্লাহ তাআলা নেক হায়াত দেন, আমরা দোয়া করি। আমি একই সাথে এটাও দোয়া করি যে জীবনে তো পরীক্ষা হবে, যে পরীক্ষায় হোক না কেন আমরা যেন উত্তম সবর করতে পারি, সবরুন জামিল যেন আমরা তাতে করতে পারি, এটা আমাদের জন্য খুবই জরুরি। তো যখন আল্লাহ রাসূল তাকে তাকওয়ার এবং সবরের কথা বললেন, অর্থাৎ তিনি যেন এমন ধরনের কথা না বলেন বা এত উচ্চস্বরে বিলাপ না করেন, বরং তাকওয়া বলুন, আল্লাহকে ভয় করেন, কারণ এটা তো বৈধ নয়, এবং সবর করেন উত্তম ভাবে। তখন তিনি বললেন যে বললেন যে ইলাইকা আন্নি, যে আপনি আমার থেকে দূরে যান। ইলাইকা আন্নি মানে হচ্ছে তানহা আবউদ, যে আপনি আমার থেকে দূরে সরেন, এরকম। তো যখন এবং এবং এটাও বললেন যে ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আমি যে বিপদে পড়েছি আপনি এরকম বিপদে পড়েন নাই, এরকম এটা মন্তব্য করে ফেললেন। মানুষ ইয়েতে এরকম দুঃখের মধ্যে কান্নাকাটি করতে গেলে কত কথাই বলে জানেন। বিশেষ করে মহিলাদের এটা একটা বৈশিষ্ট্য হয় যে ওনারা দুঃখে কান্নাকাটি করেন অনেক বেশি এবং ভেঙে পড়েন খুব বেশি, পুরুষদের ভিন্ন। তো তখন তিনি এরকম একটা কথা বলেন এবং রাবি বলছেন যে ওয়ালাম তারিফু, তিনি আল্লাহ রাসূলকে চিনতে পারেননি। আল্লাহ রাসূলকে চিনতে পারেননি। অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে এটা কেন চিনতে পারেনি। চিনতে পারা একটু টাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনাদের খেয়াল আছে হয়তো যে যারা সিরাত পড়েছেন জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন হিজরত করে, উনি যখন কুবা পার হচ্ছেন, তার যে অ্যাপিয়ারেন্স, তিনি যেভাবে চলছেন, এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে তিনি আল্লাহ রাসূল। মানে তিনি বিশেষ কেউ, এরকম বোঝার কোনো উপায় নেই। কারণ তিনি রাজা বাদশাদের মতো বিশাল বিশাল বড় বাহিনী নিয়ে এই শান শওকতের সাথে এভাবে চলাচল করতেন না। এবং এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে মানুষ ভুলে উনাকে আল্লাহ রাসূল মনে করছেন, যেহেতু উনি একটু দেখতে একটু প্রবীণ লাগতেন উনি, এবং অনেকে ওনাকে চিনতেন, উনি ব্যবসার কার্যে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। তো তখন তিনি আল্লাহ রাসূলের মাথার উপরে যখন কাপড় দিয়ে ছায়া দেওয়া শুরু করলেন, তখন সবাই বললেন যে নিচে যিনি বসে আছেন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তিনি যেভাবে চলতেন। আজকে নিতান্ত দুঃখের সাথেই বলতে হয় যে যারা দিন এবং ইলমের কাজ করি বা করেন, তাদের ক্ষেত্রেও মানুষের এক্সপেকটেশন আল্লাহু আ'লাম কেন এই পর্যায়ে এসে পৌঁছেছে যে তাদেরও অনেক শান শওকতের সাথে চলতে হবে। তাদেরকে বিশাল দামি গাড়ি হাঁকায় চলতে হবে। অনেক খাদেম খুদ্দাম সাথে থাকা লাগবে। দুঃখজনকভাবে কারো কারো অবস্থা এই পর্যায়ে চলে গেছে, এটা তো বোঝাই যায় যে খুব রেগুলারলি হয়তো রূপচর্চায় সময় ব্যয় করে থাকছেন। এইটা আল্লাহু আ'লাম এই ধরনের বিষয় কিভাবে আসলো। কিন্তু এটা তো আসলে আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা দেখি না, এবং আমাদের জীবনে তার জীবন থেকে আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো যাই হোক, তো তিনি আল্লাহ রাসূলকে চিনতে পারেন নাই। ফাকির আলাহা, তাকে বলা হয়েছে ইন্নাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হলো। কে বললেন, এটার বিভিন্ন riwayat এটা আলাদা আলাদা পাওয়া যায়। কোন বর্ণনায় আছে যে ফামাররা বিহা রাজুল, তার পাশ দিয়ে একজন লোক যাচ্ছিলেন, তিনি বললেন। ইমাম আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তাআলা আরেকরকম বর্ণনা আছে। আর ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা তার আল মু'জাম আল আওসাত, সেখানে এরকম বর্ণনা করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন, এটা ছিল ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি এই নারী তখন আল্লাহ রাসূলের বাড়িতে চলে গেলেন। ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের দরজায় গেলেন। কারণ তিনি একটা ভুল করেছেন, তিনি বুঝতে পেরেছেন। এক তো হচ্ছে যে একটা কাজ যেটা করছিলেন সেটাও সঠিক ছিল না। আল্লাহ রাসূল তাকে সবরের শিক্ষা দিচ্ছেন, তখন তিনি এমন কথা বলেছেন যে সেটাও আল্লাহ রাসূলের শানে আসলে বেয়াদবি হয়ে যায়। তো
তখন তিনি এই জন্য ওজর খায়ের জন্য নিজের ওজর উপস্থাপনের জন্য আল্লাহ সরকারের কাছে গেলেন এবং বর্ণনাকারী বলছেন ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, তার ওখানে কোনো দ্বার রক্ষক এরকম কিছু ছিল না, তিনি খুবই সিম্পল জীবন যাপন করছেন। এখানে এটা বোঝা গেল আল্লাহ রাসূল কেমন ছিলেন। তো তখন তারপরে তিনি বলেন আলাম আরিফ, আমি আপনাকে চিনতে পারি নাই। আল্লাহ রাসূল তখন কি বলেন, তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। তিনি বলেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, বিপদের যে প্রথম ধাক্কা সেখানে সবর হয়, বিপদের প্রথম ধাক্কাতেই সবর। অর্থাৎ যত সময় চলে যাবে আপনি বিপদের সাথে এমনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। ধরেন কেউ এমন বিপদে পড়লো, তার হাত পা কিছু একটা কেটে গেল, সময়ের সাথে সাথে সে এটার সাথে এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তার হয়তো কৃত্রিম যদি টাকা পয়সা থাকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা প্রতিস্থাপনও করে ফেলে অনেক ক্ষেত্রে। তারপরে কারো অন্য কিছু হলো, কারো দেখা গেল যে স্বামী বা স্ত্রী মারা গেল, বয়স থাকলে এক পর্যায়ে তারাও বিয়ে করে। অর্থাৎ এই বিপদ সময়ের সাথে এমনিই চলে যায়, আপনি সবর করেন আর না করেন ওটা এমনি চলে যাবে। কিন্তু আপনি যদি সবরও করতে চান এবং এটা সওয়াবটা পেতে চান তাহলে এটা পেতে হবে কখন, বিপদের যে প্রথম ধাক্কা সেটা। এই জন্য ইমাম আল-খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন মানে হচ্ছে আন্না সবর আল্লাযী ইউহমাদু আলাইহি সাহিবুহু মা কানা ইনদা মুফাজাআতিল মুসিবা, যেই সবরের জন্য তার সবরকারীকে প্রশংসা করা হবে সেটা হচ্ছে সেই সবর যেটা বিপদে যে আকস্মিকতা প্রথম ধাক্কাটা হয় তখনই করা হয়। অর্থাৎ আপনি আসলে সাবির কিনা, আসলে আপনি সবরকারী কিনা এটা বোঝা যাবে যখন বিপদ প্রথম গেল তখন আপনি কিভাবে এটার উপরে রিয়াকশন দিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি তার কোলে যখন মারা যাচ্ছেন তিনি কি করেছেন, শুধু কেঁদেছেন। এবং তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মারা যান তখনও তিনি শুধু কেঁদেইছেন এবং উত্তম কিছু কথা বলেছেন। তো এটা এভাবে হচ্ছে সবরটা করতে হয়। এই 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 নারী তিনি যেভাবে রিয়াকশন দেখিয়েছেন সেভাবে নয়। তো এটাই হাদিস থেকে আমাদের প্রাপ্ত শিক্ষা। এই হাদিস থেকে অনেকগুলো ফাওয়ায়েদ ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল বারীতে উল্লেখ করেছেন। যেমন একটা দেখেন যে যারা অজ্ঞ, ইমাম ইবনে হাজার বলছেন যে বিল জাহিল, যারা অজ্ঞ, এরকম অজ্ঞ ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিনয়, তার যে বিনয় এবং তার যে সহানুভূতি সহনশীলতা সেটা এখান থেকে আমরা টের পাই। এখান থেকে আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় কেউ অজ্ঞতাবশত কোনো কথা বলে ফেলে আমরা তো তেলে বেগুনে জ্বলে উঠি, আমাদের মানে বলে যায় না পায়ের নিচ থেকে মাথার চাঁদি পর্যন্ত গরম হয়ে যায়। এইটা তো আসলে কি ইসলামের শিক্ষা? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি অভদ্র ব্যবহার করে ফেলে, মনে রাখবেন যে এটা আমার আপনার সাথে ব্যবহারের মতো না। ওইটা একসময় মানে একটা পর্যায়ে তো মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও যেহেতু এই নারী অজ্ঞ, তিনি তাকে চিনেনই না ইনিকে। তো এই কারণে আল্লাহ রাসূল তার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, বিনয় প্রদর্শন করছেন, সুবহানাল্লাহ। সেখানে আমি আপনার কোথাকার কি? তো মানুষ অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলতে পারে। আমাদের এখানে কি করতে হবে? সবর অবলম্বন করতে হবে, বিনয় অবলম্বন করতে হবে। তারপরে শেখা হচ্ছে যে যখন একটু বিপদগ্রস্ত কেউ যদি উল্টাপাল্টা কিছু বলেও ফেলে সে যদি ওযর দেয়, এই ওযরকে কবুল করা। আমরা দেখি আল্লাহ রাসূল ওযরকে কবুল করেছেন। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে সর্বাবস্থায় আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করা, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তিনি দেখছেন একজন নারী এরকম কাজ করছেন যেটা সঠিক নয় শরিয়াতে, তিনি তাৎক্ষণিক তাকে এই বিষয়ে নিষেধ করলেন। আবার তিনি যখন এলেন ওযর উপস্থাপন করতে, ওযরকে কবুল করে নিয়ে তাদেরকে সঠিক শিক্ষাটা দিয়ে দিলেন। এই যে সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজ থেকে নিষেধ করলেন, এটা ওয়েট করে বসে থাকেন নাই যে কাকে চিনি তাকে শুধু দেবে, এভাবে হলে তো দিনই আগাইতো না, তাই না? তো তাহলে এটা সবসময় আমাদের করণীয় কাজ। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যিনি কাজী হন, যিনি বিচারক হন, এই হাদিস থেকে বোঝা যায় যেটা তার জন্য উচিত নয়, এটা তার কাজ না, যে সেটা উচিত নয় তার জন্য যে সে তার দরজায় কোন প্রতিস্থাপক স্থাপন করবে, যেমন দ্বাররক্ষী স্থাপন করবে বা এরকম, যার মাধ্যমে সে আসলে মানুষকে তার প্রয়োজন থেকে বাধা দিবে। ইসলামের প্রথম যুগে এটাই নীতি ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় যারা শাসক হতেন, কাজী হতেন, তাদের ঘরের দরজা পর্দা এগুলো দরজা রাখার কোনো বিধান ছিল না। অর্থাৎ যেন যারা সাহায্য প্রার্থী যে কোনো সময় এসে সাহায্য চাইতে পারে। আমরা তো এখনকার সময় আমাদের দেখি যে যারা নিজেদের দাবি করছে যারা মুসলিম শাসক, মুসলিম
শাসক, ইসলামী শাসক, যাই হোক। তো তাদের অবস্থা হচ্ছে এরকম, তাদের পর্যন্ত যেতে হলে আপনাকে 500 দেহরক্ষী পার করে যেতে হবে। এটা এটা হচ্ছে এরকম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন দেখা করার জন্য পারস্যে একজন দূত আসছিল, সে বর্ণনাটা আমার হুবহু কোটান করতে আমি করতে পারবো না, আমার পুরোটা খেয়াল নাই, বাট মূল ইয়েটা ছিল এরকম, কোথাও খুঁজে না পেয়ে এক জায়গা থেকে একজন দেখিয়ে দিয়েছেন যে এক জায়গায় তিনি শুয়ে আছেন, তাকে দেখে সেরকম মন্তব্য করেছিল যে যেহেতু আপনি খুব আদল ইনসাফের সাথে শাসন করেন, এই জন্য যে কোনো জায়গায় নিরাপদে শান্তির সাথে ঘুমাতে পারেন। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা জালেম হয় তারা আসলে শান্তির সাথে ভাবে ঘুমাতে তো পায় না, ভয় পায় যে কোনো সময় হামলা হতে পারে, আর মৃত্যুর ভয় তো আছে। মনে করেন যে মৃত্যুর ভয় পায় বেশি, তার তো নিরাপত্তা হীনতায় ভোগার প্রবণতাটাও বেশি। তার বিশাল বড় গার্ড ফোর্স থাকা লাগে। আচ্ছা, এবং এজ এ রেজাল্ট আমরা এখন দেখি যে মানুষ বিচার থেকে বঞ্চিত হয় বেশি। ইসলামের স্বর্ণযুগে এরকম ছিল না, খুবই সহজ ছিল। বিচারকরা কেউ মসজিদের ভিতরে, মসজিদের যে প্রাঙ্গণ থাকে সেখানে, কেউ মসজিদের বাইরে গেটে, কেউ নিজের বাড়িতে, এরকম এগুলো ছিল কমন জায়গা। তারপর হচ্ছে বাজারের এমন জায়গা যেখানে মানুষ সহজে আসতে পারে, অ্যাক্সেসেবল, এরকম জায়গায় কাজী সুন্দর করে বসে যেতেন। প্রথম রায় লেখার সিস্টেম ছিল না, কিন্তু যেহেতু অনেক সময় সংঘর্ষ হয়ে যেত, অনেকে বলতো যে মুখে রায় দিয়েছে, লিখিত পাওয়া যাচ্ছে না, তো পরে এটাও শুরু হলো রায় লেখা। তো এইভাবে গ্র্যাজুয়ালি এই একটা পদ্ধতি তৈরি হলো যে রায় লিখতো, সাক্ষী সাবতের কিছু লেখা, তাদের সাইন টেন নেওয়া, এগুলো পরে চালু হয়। কিন্তু মূল বিচার ব্যবস্থা ছিল এত ইজি, এত সিম্পল, যে কেউ বিচারকের কাছে অ্যাক্সেস করতে পারতে হবে, ইজিলি চলে আসবে। আবার সিরিয়াল মেনটেন করে হবে, আজকে যা আসছে আজকে শুনানি হয়ে যাবে। অনেক দূর থেকে যদি কেউ আসে তখন তাকে বিশেষভাবে অ্যাক্সেস দেওয়া হবে। অনেক দূর থেকে আসছে, তার আবার যেতে অনেক দেরি হবে, তো তার আগে অ্যাক্সেস দিয়ে দেয়, যে নিজের এলাকার কাছের এলাকা সে পরে দেখুক, সে পরে আসুক। তারপরে কেউ খুবই অসুস্থ, হ্যাঁ, এরকম যার যার ওজর আছে, এই যে ওজরগ্রস্তদেরকে বিশেষ সুবিধা দেয়। ইসলামী বিচার ব্যবস্থাটা এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ। এটা এখানে এটা একটা আলাদা আলোচ্য বিষয়, এটা নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত। আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম যে কি ছিল আমাদের, আর সেই জায়গায় এখন এগুলো কি দেখছেন এখানে, যে তারিখের পর তারিখ পড়তেই থাকে, ডেটের পর ডেট। আমার পরিচিত একজন একটা মামলা আছে, লাইক 2014 থেকে চলতেছে, কত 25 স্টিল রানিং, চলেই যাচ্ছে। এর মধ্যে 2টা আদালত চেঞ্জ হয়ে গেছে, জাজ চেঞ্জ হয়ে গেছে এক গাড়টি, পিপি চেঞ্জ হয়েছে এক গাড়টি, এই চলতেছে মামলা। আচ্ছা, দেখো, তারপর হচ্ছে এরপর থেকে আরেকটা ফায়দা আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে যে কাউকে যখন কোনো সৎ কাজের আদেশ দেওয়া হয়, যে আদেশ দিল তাকে যদি সে নাও চিনে, তার কর্তব্য হচ্ছে এটাকে গ্রহণ করা। ধরেন আমি কোনো একটা ভুল করে ফেলছি, আমাকে কেউ একজন এসে সংশোধন করলো যে ভাই আপনি এটা ভুল করছেন, আমার কাজ হচ্ছে এটা গ্রহণ করে নেওয়া। যদি এটা সঠিক কথা হয়, ওনারটা আমার কাছে আলহামদুলিল্লাহ লজিক্যাল লাগছে, আর ঠিক আছে। লজিক্যালের চেয়ে বড় হচ্ছে দালিলিক। আমি লজিক্যাল শব্দটা এই জন্য প্রয়োগ করলাম, অনেক সময় দালিল আমরা বুঝি না, কিন্তু কথাটা ভালো, এটা অনেক ক্ষেত্রে আমরা বুঝি, তো বুঝলাম, মেনে নিলাম, ব্যাস। আমার এটা সবসময় জরুরি না যে ওই লোকের একদম পুরো ঠিকুজি গোষ্ঠী বের করতে হবে, যে উনি কে, কই পড়েছেন, কি করেন না করেন, 14 গোষ্ঠী। হ্যাঁ, কে বলেছে তার সিগিল নেওয়া যাবে, কে বলছে তার সিগিল নেওয়া যাবে না, বিশাল বড় একটা বই বের করে নিয়ে এসে পড়ে টরে তারপরে আমাকে ইয়ে করতে হবে, এটা মানতে হবে, এরকম না। এটা এই ধরনের লাল ফিতার দৌরত্ব অন্তত এর মধ্যে নাই, দাওয়ার ক্ষেত্রে নাই। তো কেউ যখন এসে আপনাকে এরকম নাসিহা করবে, আমার কর্তব্য কি গ্রহণ করে নেওয়া, এই হাদিস থেকে আমরা এটা বুঝি। আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে যখন আপনি নাসিহা করবেন, মানুষের কাছে সত্যের কথা পৌঁছাবেন, ওয়াজ করবেন, তখন যে কষ্ট আপনি পাবেন সেটা গ্রহণ করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে এই হাদিসে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, অলরেডি মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে আছে, সেইখানে একজন নারী, তিনি তাকে চিনেন না, খুব স্বাভাবিক, যেহেতু তিনি রাজা বাদশার মতো চলতেন না, হঠাৎ করে দেখেছেন, অনেক সময় কঠিন। তো সেই পরিবেশে এসেও দেখা যাচ্ছে যে তিনি যখন সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজ থেকে নিষেধ করছেন, একটা অসৎ কাজ থেকে নিষেধ করছেন, তখন তাকেও এক ধরনের মানসিক কষ্ট দেওয়া হলো, কিন্তু তিনি এতে কি করলেন, সবর করলেন। এখানে আমাদের শিখতে হবে যে তাহলে আমি আপনি কোন ছাড়, যে সামান্য কষ্ট পেলে আমরা মনে করি যে আরে আমরা দাওয়া করবো না। কেন দাওয়া করবো না? কেন, দাওয়ার কি সমস্যা? দাওয়া করা আমার আপনার ডিউটি। কেউ একজন নিতে ইচ্ছুক না, অন্য একজনের কাছে যাবো, এই জায়গায় দেওয়া যাচ্ছে না, আরেক জায়গায় যাবো, আল্লাহর দুনিয়া প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দেখলেন যেখানে হচ্ছে না, কি করলেন?
আপনারা জানেন যে হজের মৌসুমে বিভিন্ন গোত্রের কাছে দাওয়া করছি, তায়েফে গেলেন, দেখলেন ওখানে হচ্ছে না, আল্লাহ তাআলা মদিনার ব্যবস্থা করে দিলেন। আপনি কেন এত সংকীর্ণ চিন্তা করি? যদি এমন হয় যে আপনি দাওয়ার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, নিজের বন্ধুদের মধ্যে হচ্ছে না, অন্য কোনো জায়গায় করবেন, সরাসরি কাউকে দিতে পারছেন না, অনলাইনে দিচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন না, টেলিগ্রামে করেন, ইউটিউবে করেন, যেখানে সুযোগ হয়, যেখানে যার যতটুকু সক্ষমতা আছে দাওয়া করুক, সঠিক কথা যতটুকু জানে প্রচার করুক। বাংলাদেশে তার জন্য রিস্কি, তো চেষ্টা করুক দেশের বাইরে যেতে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আর যদি না দেন তো নাই। আল্লাহ তাআলা দুনিয়া এত প্রশস্ত, সারা দুনিয়া খালি পড়ে আছে, আফ্রিকার এতগুলো অঞ্চল, যদি আফ্রিকায় কার যেতে মন চায় তো আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু দাওয়া তো শেখানো দরকার। কত বিশাল এলাকা খালি পড়েছে, পুরো ল্যাটিন আমেরিকা খালি পড়ে আছে, ওইসব জায়গায় দিনের দাওয়া এত অল্প, এত অল্প। তো এই তো যে কত কত যাওয়ার জায়গা আছে, এই জন্য এটা মনে করার দরকার নাই যে আরে আমি তো এই জায়গায় সমস্যা আছে তাহলে আমি দাওয়াই বন্ধ করে দেবো না। আমরা আমাদের দাওয়া ইনশাআল্লাহ তাআলা চালিয়ে যাবে যতটুকু সক্ষমতা আমাদের আছে। 3 নাম্বার পয়েন্ট, তিনি যারা বিপদগ্রস্ত এদেরকে তাদের সবরের পুরস্কার জানিয়ে দিতেন, এবং এই বিষয়ে হাদিস আসলে অনেক বেশি। বিপদগ্রস্তকে সবরের পুরস্কার জানানোর বিষয়ে রিওয়ায়াতের পরিমাণ অনেক বেশি। এখন সব তো আর আমরা বলবো না, দু একটা আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সহিহ বুখারীর 6424 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এটা হাদিস কুদসি, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলেছেন, মা লি আবদিল মুমিন ইনদি জাযাউন ইন ইযা কাবাতু সাফিয়াহ মিন আহলি দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমার কোনো মুমিন বান্দার কোনো সফিয়া, তার দুনিয়ার কোনো সফিয়া, সফিয়া মানে হচ্ছে তার খুব আহ কি বলে এটাকে, ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা নিহায়াত এই শব্দটা ব্যাখ্যা করতে বলছেন যে সফিয়ুর রাজুল মানে হচ্ছে যাকে সে খুব ভালোবাসে এবং তাকে সে খালিদ ভাবে নিজের জন্য গ্রহণ করেছে, এরকম যারা ব্যক্তিত্ব হয়, অর্থাৎ এমন তার পছন্দনীয় ভালোবাসার মানুষ। যেমন ইমাম আহ মুলা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা মারকাতে ব্যাখ্যা করছেন, যেমন এটা তার সন্তান, তার পিতা বা এরকম যে কেউ হতে পারে। তো এরকম যারা, তো এরকম কাউকে যখন জান কবজ করে নেওয়া হয় তখন আল্লাহ তাআলা বলছেন যে এরপরে সেই বান্দা সুম্মাহ তাসাবাহু সে যখন এরপর যখন এই সব সওয়াবের আশা সবর করে। ইহতিসাব অর্থ, ইহতিসাব মানে হচ্ছে যেমন ইমাম আলী কারি বলছেন যে সবর আলাইহি তালিবান লিসওয়াব, সওয়াবের জন্য সওয়াব অন্বেষণ করে তার জন্য যদি সবর করে তখন আল্লাহ তাআলা এই মুমিন বান্দাকে কি দিবেন, ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া। আল্লাহ তাআলা বলছেন যে এছাড়া জান্নাত ছাড়া তার জন্য আর কোনো জাযা, কোনো প্রতিদান আমার কাছে থাকে না, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাত অবশ্যই দেন। তাহলে যখন কোনো মুমিন বান্দার খুব প্রিয় কেউ দুনিয়া থেকে চলে যায়, এটা যে কেউ হতে পারে, অনেক ব্যাপক শব্দ এটা আসলে সফি, তো এবং সে এটাতে সবর করে সওয়াবের আশায়, তখন আল্লাহ তাআলা এর জন্য তার বিনিময়ে কি দিবেন, জান্নাত। এটা তার সন্তান যেমন হতে পারে, তার পিতামাতা হতে পারে, তার খুব ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। মানে এই শব্দের মধ্যে একটা এটাও আছে যে ইউখলিসুহু লাহ, যে ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে যাকে তাই সে খালিদ ভাবে নিজের জন্য গ্রহণ করেছে, এরকম ঘনিষ্ঠ কেউ, ঘনিষ্ঠ বন্ধু, তার এরকম অত্যন্ত কাছের বন্ধু, কাছের যে কেউ যাকে সে খুবই ভালোবাসে দুনিয়াতে, এমন যে কেউ যখন মারা যায়, বৈধ ভালোবাসার কথা বলছি, তো তখন সে যখন এটার জন্য পরকালে সওয়াবের আশায় সবর করে তো আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দেন। দেখেন যে বিষয়টা কত ব্যাপক, তাই না? অনেক ক্ষেত্রে আমরা মনে করি শুধু সন্তান সন্ততির বিষয়, এরকম না, এটা অনেক ব্যাপক, অনেক ব্যাপক। এবং আরেক বর্ণনাতে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সুনান নাসাইর 1871 নম্বর হাদিস, ওইটা আবার আপনার আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে ইন্নাল্লাহা লা ইয়ারদু আলি আবদিহিল মুমিন ইযা যাহাবা বিসাফিয়িহি মিন আহলিল আরদ ফাসাবারা ওয়াহতাসাবা ওয়া ক্বালা মা উমিরা বিহি বিসাওয়াবিন দুনাল জান্নাহ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যে আল্লাহ তাআলা, এটা এভাবে যদি আমি ব্যাখ্যা করি যে যখন কোনো মুমিন বান্দার এরকম কোনো সফি, তার এরকম দুনিয়ার খুব ঘনিষ্ঠ কেউ এরকম যখন মারা যায়, এরপর যখন সে সবর করে, সে সওয়াবের আশা করে এবং ক্বালা মা উমিরা বিহি, এবং তাকে যা বলতে আদেশ দেওয়া হয়েছে তা বলে। কি বলে? ওই যে আপনাদের খেয়াল আছে গতদিন আমরা আলোচনা করেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, ওই দোয়াটা। তো এইভাবে যখন সে বলে তখন এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের থেকে
বিসাওয়াবিন দুনাল জান্নাত, জান্নাত থেকে নিচের কোনো কিছু বা ছোট কোনো কিছু বা অন্য কিছু জান্নাত বাদ দিয়ে, লা ইয়ারদু, আল্লাহ তাআলা তো সন্তুষ্ট হন না অন্য কিছু দিয়ে। অর্থাৎ কেবল জান্নাত দিয়েই আল্লাহ তাআলা এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান, যে আমার এই বান্দা, তার প্রিয়জন কেউ একজন চলে গিয়েছে, সে সবর করেছে সওয়াবের আশায়, আল্লাহ তাআলার প্রতিদানের আশায়, তখন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে একমাত্র তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেনই। এটা সুনানুন নাসাই 1871 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আর এই বিষয়ে আমাদের আজকে সর্বশেষ আমি আরেকটা হাদিস আলোচনা করবো। অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকের গর্ভপাত হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে আলাদা একটা হাদিসই পাওয়া যায়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না শাকতা লা ইয়াজুরু উম্মাহু বিসরারিহি ইলাল জান্নাহ। যে শেকতা মানে হচ্ছে, এটা একটা প্রশ্ন যে শেকত কি জিনিস। শেকত হচ্ছে এমনিতে যে গর্ভপাত হয় শিশু বা এরকম কিছু বলে, এটা মূল আলী এখানে আমরা ব্যাখ্যা করছেন, যেটা হচ্ছে সে হুয়া মাউলুদুন গায়রু তাম, এমন ভূমিষ্ঠ শিশু যেটা পরিপূর্ণ নয়, অর্থাৎ অপূর্ণাঙ্গ। শুধু গর্ভপাতের বিষয় না, কারণ গর্ভপাতে অনেক সময় এমন হয় যে হয়তো পূর্ণাঙ্গ হয়ে মারা গেছে, সেটা এই শব্দটা আসলে শুধু মানে গর্ভপাতকে ডিনোট করে না, এটা এমন সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য যার ইভেন সে গঠিত হয়নি, পরিপূর্ণভাবে গঠিত হয়নি। তো এমন কেউ যখন মারা যায়, এমন কেউ যখন হয় যে কোন একজন নারীর গর্ভপাত হলো এবং এমন সন্তান হলো যে পূর্ণাঙ্গ হয় নাই, তখন হাদিস বলছে যে লা ইয়াজুরু উম্মাহু বিসরারিহি ইলাল জান্নাহ, তখন ওই সন্তান তার রজ্জু, বা এই সারার শব্দ দিয়ে কেউ নাভি রজ্জু ব্যাখ্যা করেছেন, কেউ বলছেন যে এটা আসলে শুধু কর্ড বিষয় না, মানে যতটুকু যাই থাকুক তার সাথে সংযোগের মতো যে কোনো কিছু নেই হোক, সেইটা ধরে তার মাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ইযাহতাসাবাতহু, শব্দ হচ্ছে যে সে নারী যদি এই জন্য, এই যে সন্তানের মৃত্যু হয়ে গেল এটার জন্য সে সওয়াবের আশা করে, সবর করে, এবং এটা যদি তার এই কামনাটা থাকে যে সে সওয়াবের আশায় সবর করলো, তখন অর্থাৎ এইটুকু কিন্তু তাকে করতে হবে। অনেক সময় মহিলাদের যেটা হয় যে এরকম, যখন আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে, বাট যখন কারো এরকম হয়ে যায়, দেখা যায় যে তারা এমনভাবে ভেঙে পড়েন, সবর তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। অনেক ধরনের, আমি নিজে বিভিন্ন জায়গায় অনেক সময় দেখে খারাপ লেগেছে, দিয়েও আপনার নিজে ভালো মতো পরামর্শ দিয়েও বা সবরের কথা বলেও অনেক সময় মানুষকে করানো যায় না। বাট এটা খেয়াল রাখা উচিত যে অনেক বড় যে যাওয়ার সে তো গেছে, কিন্তু সেইখান থেকে যে জীবিত, তার যা উপার্জনের কথা ছিল সেইটা পর্যন্ত সে হারানোর পথে থাকে অনেক সময় এই ধরনের কাজের কারণে। বরং যদি এমন হয়ে যায়, তখন তার ব্যক্তির কাজ হচ্ছে সবর করেন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখেন, আল্লাহর কাছে এই ওসিলায় খায়রের দোয়া করেন। এবং এইটার ব্যাখ্যা করতে গিয়ে মুল্লা আলী খায়রি রাহিমাহুল্লাহ সুন্দর কথা উল্লেখ করেছেন যে এটা তো সেই সন্তানের বিষয় যে অপূর্ণাঙ্গ, তাহলে যে পরিপূর্ণ হয়েছে, যার পরিপূর্ণভাবে গঠিত হয়, অনেক সময় যে সন্তান মারা যায় তার সওয়াব কত হবে, তার আরো বেশি হওয়া উচিত, এটা উনিভাবে এটা কিয়াস করেছেন। তো এই হাদিস সুনান ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। বাট এখানে এটা খেয়াল রাখার বিষয়, অনেক মুহাদ্দিস এটা সনদকে আসলে দাঈফ বলেছেন, এমনকি ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা এটা দাঈফ হওয়ার কথা বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলার কারণ হচ্ছে যে এটার আসলে অনেকগুলো শাওয়াহিদ পাওয়া যায়, অনেকগুলো হাদিসে আলাদা আলাদা এটার সমর্থক বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, উনি সবগুলো মিলে যেন সহিহ গায়রি বলেছেন অ্যাকচুয়ালি। তো সব ক্ষেত্রে এটা আমাদের আমলযোগ্য একটা বিষয়। যদি কেউ এরকম মুসিবতে পড়ে, অবশ্যই সে আশা রাখতে পারে যে এই সওয়াব ইনশাআল্লাহ সে পাবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করুন।